তোমরা প্রশ্ন করতে পারো। খ্রিস্টান পাদ্রীগুলো ডাকতে বলে, এ মুসলমানের খলিফা, তোমাদের কাছে আমাদের প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে না? ওই জায়গার নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে দুই নম্বর প্রশ্ন হলো, বলো তো এই পৃথিবীর এমন কোন দুই ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই 100 বছরের বড়। এক ভাইয়ের চাইতে আর এক ভাই কত বছরের বড়? ওই দুইটা ভাইয়ের নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে তিন নম্বর প্রশ্ন হলো, বলো তো এই পৃথিবীর এমন কোন জেলখানা যেই জেলখানাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষটাও খাবার খায়। চার নম্বর প্রশ্ন হলো, এই পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, কবরের ভেতরের মানুষটাও জীবিত। এই চারটা প্রশ্নের উত্তর যদি তোমরা কোরআন থেকে দিতে পারো, আমরা পাদ্রী কথা দিলাম আমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। প্রশ্ন করছেন কয়টা? প্রথম নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গাতে সূর্যের আলো একবার গেছে আর কিয়ামত পর্যন্ত যেতে পারবে? দুই নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন দুই ভাই যারা একই দিনে জন্মগ্রহণ করেছে আবার একই দিনে একই সঙ্গে মৃত্যুবরণ করেছে, অথচ এক ভাইয়ের চাইতে আর এক ভাই কত বছরের বড়? ওই দুইটা ভাইয়ের নাম তোমরা কোরআন থেকে বলে দাও। তোমাদের কাছে তিন নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন জেলখানা যেই জেলখানাও খাবার খায়, জেলখানার ভেতরের মানুষটাও খাবার খায়? সুবহানাল্লাহ কোন? চার নম্বর প্রশ্ন, এই পৃথিবীর এমন কোন কবর যেই কবরটাও জীবিত, কবরের ভেতরের মানুষও জীবিত? চিৎকার করে বলেন আল্লাহু আকবার। চিৎকার করে বলেন তো দেখি প্রশ্ন করেছেন কয়টা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হযরত আলীকে ডাক দেওয়ার পর আলীকে ডাক দে, বলে আলী রে, রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু রসুল ঘোষণা করে বলে গেছে, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউ বাবুহা, আমি যদি মদিনার জ্ঞানের শহর হই, হযরত আলী হলো তার দরজা। আলী রে, রসুল পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এই চারটা প্রশ্নের উত্তর তুমি কোরআন থেকে দিয়ে দাও। এমন সময় হযরত আলী পবিত্র কোরআন বের করে এই চারটা প্রশ্নের উত্তর দিয়ে দিল। সঙ্গে সঙ্গে পাদ্রীগুলো কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। হযরত আলী কোরআন থেকে বের করে এই চারটে প্রশ্নের উত্তর কি দিয়েছিল আপনাদের কি জানতে মন চাই? জানতে মন চাই? শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। আসেন আমরা চারটে প্রশ্নের উত্তর শোনার পরই তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। আসেন আমরা তাফসীরের মধ্যে ঢুকে পড়ি। আমরা আজকে যে সূরা থেকে আলোচনা শুনবো, এই সূরাটির নাম হলো সূরা মায়দা। জোরে বলেন নাম কি? সূরা মায়দার 67 নম্বর আয়াতে কারিমা লক্ষ্য করুন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সর্বপ্রথম বলছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাল্লিগ শব্দটি হলো আমরের সিগা। আমর শব্দের অর্থ হলো আদেশ করা, অর্ডার করা, কমান্ড করা, হুকুম করা। আল্লাহ তাআলা নবীকে আদেশ করে বলতেছেন, বাল্লিগ, আপনি তাবলীগ করেন। তাহলে চিৎকার করে বলেন, তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে আমার দিকে লক্ষ্য করেন। রাসূল বলতেছেন, আল্লাহ আপনি তো তাবলীগ করতে বললেন, আমি কি দিয়ে তাবলীগ করব? আল্লাহ তাআলা কত চমৎকার করে বলে দিলেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আমি আপনার উপরে যে কোরআন নাজিল করেছি এই কোরআন দিয়ে আপনি তাবলীগ করেন। সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। তার মানে বোঝা গেল তাবলীগ করতে হবে কি দিয়ে? কোরআন দিয়ে। জোরে বলেন কি দিয়ে? কোরআন বাদ দিয়ে অন্য কোন কিতাব দিয়ে তাবলীগ করলে তাবলীগের হক আদায় হবে? এরপরে আল্লাহ কত মারাত্মক কথা বলেছে লক্ষ্য করুন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু, হে রাসূল ভালো করে জেনে নেন, আপনি যদি কোরআনের তাবলীগ না করেন, আপনি নবী রিসালাতের দায়িত্বই পালন করলেন না। কতটা মারাত্মক কথা চিন্তা করে বুঝেছেন?
এরপরে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে রাসূল, আমি খুব ভালো করে জানি আপনি নবী যদি কোরআনের তাবলীগ করতে যান আপনি বিপদে পড়বেন, কিন্তু আমি আল্লাহ কথা দিলাম আপনি নবী কোরআনের তাবলীগ করতে গিয়ে যদি বিপদে পড়েন আমি আল্লাহ আপনাকে সাহায্য করব। চিৎকার করে বলেন তো দেখি সুবহানাল্লাহ। তাহলে জোরে করে বলেন তো দেখি তাবলীগ করতে হবে হুকুম কার? আরো জোরে বলেন। তাবলীগটা করতে হবে কি দিয়ে? আরো জোরে বলেন। আর কোরআনের তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে কে সাহায্য করবে? এ ভারতের মুসলমান কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আমি কিন্তু আপনাদের মধ্যে আজকে দীর্ঘক্ষণ আলোচনা করব না, মাত্র কয়েক মিনিটের ভেতরে একটা মেসেজ আপনাদেরকে দেওয়ার পরে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। কোরআনের তাবলীগ কেমনে করবে আর তাবলীগ করতে গিয়ে বিপদের মধ্যে পড়লে আল্লাহ তাআলা ঈমানদার মুসলমানদেরকে কেমনে সাহায্য করে এই বিষয়টা বুঝাই আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আমার নবীজির উপরে আল্লাহ যখন কোরআন নাজিল করেছে, আমার নবীজি যখন কোরআনের দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছে, আমার নবীজি যখন তাফের ময়দানে চলে গিয়েছে, ওই কাফিরের বাচ্চারা নবীকে পাথরের পর পাথর মারা শুরু করে দিয়েছে। আমার নবীজি পাথরের আঘাত খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। কিছুক্ষণ পরে নবীজির আবার হুঁশ হয়েছে, তারা আবার নবীজিকে পাথর মারা শুরু করে দিয়েছে। নবীর শরীরের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে। আল্লাহ তাআলার কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল রে, আর তুমি বসে থেকো না, ওই তাফের ময়দানে তোমাকে ছুটে যাওয়া লাগবে। তার কারণ হলো নবীর শরীরের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে, ওই রক্তটা জমিনের মধ্যে পড়তে দেওয়া যাবে না। তার কারণ হলো নবীর শরীরে রক্ত যদি জমিনের মধ্যে পড়ে যায়, ওই জমিনের ভেতরে সাথে সাথে ভূমিকম্প শুরু হবে। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, এসো না মনো প্রাণ জুড়াই। যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি গো, সারা দেবেন তিনি। যে নামের ইব্রাহিমের আগুন হলো পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দেবেন তিনি গো, সারা দেবেন তিনি। ও মধুর নামটি মিটাই হতাশার জ্বালা, ও মধুর নামে গলে পড়ো মালা, ও নামের তুলনা হবে না, হবে না, ও নামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জোড়াই। সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। চিৎকার করে বলেন তো দেখি মারহাবা। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। আমার নবীজির শরীরের মধ্যে পাথর মেরে মেরে রক্ত বের করেছে, তারপরে নবীজি দিনের দাওয়াত দেওয়া বন্ধ করে নাই। আমার নবীজি ওই দিনের দাওয়াত যখন চালিয়ে গেছে, আমার নবীজিকে তার একটা জেলখানার মধ্যে বন্দী করলো। সেই জেলখানার নাম হলো শিবে আবু তালিব। এক নয় দুই নয় 3.5 বছর পর্যন্ত আমার নবীজিকে তারা জেলের মধ্যে বন্দী করেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ও ভারতের মুসলমান, আমার নবীকে যে জেলের মধ্যে বন্দী করে রাখলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য আমার নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমার নবীজি জেলের মধ্যে বন্দী ছিল। এখান থেকে বোঝা গেল, ও ভারতের মুসলমান, আমরাও যদি কোরআনের কথা বলি, কোরআনের পথে চলি, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও জেলে যাওয়া লাগতে পারে। তার মানে বোঝা গেল কোরআনের পক্ষে থাকলে বিপদ আছে না নাই?
সবাই কথা বলেন, বিপদ আছে না নাই? কিন্তু বর্তমানে পৃথিবীতে সবাইকে বিপদে পড়ছে। যারা ভণ্ডামি করতেছে এদের কোনো বিপদ নাই, অথচ যারা কোরআনের হক কথা বলে, কোরআনের সত্য কথা বলে, তারাই বিপদের মধ্যে পড়ে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমানদার মুসলমানদেরকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। আল্লাহ তাআলা ইমানদারদেরকে কেমনে সম্মান দান করে বিষয়টা বোঝানোর জন্য আপনাদেরকে সামনের দিকে নিয়ে চলে যেতে চাই। এই ভারত উপমহাদেশের ভেতরে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি। কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লামা খাজা কুতুবউদ্দিন আলবেক আল কাকি রহমাতুল্লাহ আলাইহি যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তার মৃত্যুর পূর্বে সমস্ত ছাত্রদেরকে ডাক দিয়ে বলে, এ ছাত্ররা তোমরা ভালোভাবে জেনে নাও, আমার মৃত্যুর পরে জানাজার নামাজ পড়ার কোনো দরকার নাই। আমার মৃত্যুর পরে তোমরা বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা কবরে কাফন করে দিবি। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। সমস্ত ছাত্ররা কান্না করতে করতে বলে, হুজুর এটা আপনি কেমন কথা বললেন? আপনি তো ভারত উপমহাদেশের মধ্যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, অথচ আপনি বিদায় নিয়ে চলে যাবে। আপনার মৃত্যুর পরে কেন জানাজার নামাজ পড়তে পারবো না? এর পিছনে কারণটা কি বলেন তো দেখি। এমন সময় খাজা কুতুবউদ্দিন আলবেক ডাক দিয়ে বলে, এ ছাত্র তোমরা ভালোভাবে জেনে নাও, আমার মৃত্যুর পরে তোমরা যদি জানাজার নামাজের ইমামতিত্ব করতে চাও, আমার নামাজের পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের যদি কোনো মানুষ পাওয়া যায়, ওই লোকটা আমার জানাজার নামাজের ভেতরে ইমামতিত্ব করতে পারবে। আর 4টে গুণের যদি লোক পাওয়া না যায়, জানাজার দরকার নাই, বিনা জানাজায় আমার লাশটাকে তোমরা দাফন করে দেবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে সমস্ত ছাত্ররা কান্না করতে করতে বলে, হুজুর আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তবে আপনার জানাজা পড়তে গেলে কি কি 4টে শর্ত লাগবে, কি কি 4টে গুণ লাগবে দয়া করে বলেন তো দেখি। খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে সেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। তার মধ্যে প্রথম নম্বর গুণ হলো, যেই লোকটা আমার মৃত্যুর পরে আমার জানাজার নামাজের ইমামতিত্ব করবে এই লোকটা এমন একজন লোক হবে যেই লোকটা 40 বছর ধরে তাকবীরে উলার সঙ্গে জামাতে নামাজ আদায় করেছে। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। চিৎকার করে বলেন তো দেখি কত বছর? আরো জোরে বলেন। যেই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, আমার নামাজের মধ্যে জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে, ওই লোকের মধ্যে 4টা গুণ থাকা লাগবে। প্রথম নম্বর গুণ হলো 40 বছর জামাতে নামাজ আদায় করেছে। আর 2 নম্বর গুণ হলো, সেই লোকটা আমার মৃত্যুর পরে জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে 2 নম্বর যেই গুণটা থাকা লাগবে, শুধু 40 বছর ধরে ফরজ নামাজ পড়লে হবে না, 40 বছর ধরে ফরজ নামাজ পড়ার পাশাপাশি গভীর রজনীতে ঘুম থেকে উঠে 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 তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না। 1 নম্বর 40 বছর ধরে ফরজ নামাজগুলো আদায় করেছে, 2 নম্বর 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজগুলো আদায় করেছে। আর 3 নম্বর গুণ হলো, এই লোকটা যুবক হওয়ার পরে জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছা করে তাকাই নাই, যদি তার চোখটা চলে গেছে চক্ষুটা সঙ্গে সঙ্গে ফেরাইয়া নিয়েছে। আর 4 নম্বর গুণ হলো, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন তো দেখি, আসরের ফরজ নামাজ কয় রাকাত? আরো জোরে বলেন। এই 4 রাকাত ফরজের আগে সুন্নাত আছে কয় রাকাত? এই 4 রাকাত সুন্নাত তো পড়া দূরের কথা আমরা অনেকে জানি না। অথচ খাজা ডাকতে বলে, আমার মৃত্যুর পরে যেই লোকটা জানাজার নামাজের ইমামতিত্ব করবে তার মধ্যে 4 নম্বর যেই গুণটা থাকা লাগবে, যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে না। আমার বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ। তাহলে আমি আপনাদেরকে
জিজ্ঞাসা করি, বলেন তো দেখি খাজা বিদায় নিয়ে চলে গেছেন, জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে, সাউন্ড নাই। আচ্ছা, আপনারা কি রাগ করতেছেন নাকি? মন খারাপ করতেছেন? এই যে আমি বসে আছি একেবারে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করে থাকেন, আপনারা বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? ওরে বাবা, কেন ভাগ করে দেন? সাউন্ড বাড়তিছে, তার মানে আপনারা আলসামি করতেছেন না? আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ, মাত্র কয়েক মিনিট আপনাদের মধ্যে কথা বলবো। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি, চতুর্দিকে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি খাজার জানাজার জন্য শর্ত আছে কয়টা? আরো জোরে। জোর হলো না? খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তার মৃত্যুর পরে এই চারটা শর্তের লোক খুঁজে পায় কিনা, জানাজা হয় কি না হয়, এই আলোচনাটাকে শুনতে আপনারা রাজি আছেন? আরো জোরে বলেন রাজি আছেন? আলোচনা চলছে, এ জোরে বলেন চলছে। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ, এই চারটা শর্ত দেওয়ার পরে পরের দিন সকালবেলা খাজা সকালবেলা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। খাজার মৃত্যু বরণ হয়ে গেল। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। খাজা পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে চতুর্দিক থেকে হাজার হাজার মানুষের এসেছেন তার জানাজার নামাজ পড়ার জন্য। লক্ষ লক্ষ মানুষের আসার পরে তার জানাজার মধ্যে সে চোখের পানি ফেলে কান্না করতেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আজকেও পৃথিবীর ভেতরে আলেমেরা বিদায় নিলে মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে কি করে না? আরো জোরে বলেন। এ ভারতের মুসলমান গভীর মনোযোগ, বোঝার চেষ্টা করবেন। এই যে বাংলাদেশের মধ্যে মাত্র 3 মাস আগে একজন আলেম বিদায় নিয়ে চলে গেলেন, যার নাম হলো আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, তাম পৃথিবীর ভেতরে হাজার হাজার মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেছে। এই ভারতের ভেতরে হাজার হাজার মানুষের আল্লামা সাইদির জন্য কান্না করে দোয়া করেছে। গতকালকে আমি গিয়েছিলাম আসামে, তার আগের দিনে মাহফিল করেছি কুচবিহারে, তার আগের দিনে মাহফিল করেছি দিনাজপুর জেলার ভেতরে। এই যে হুজুর বলতেছে শুধু হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মানুষেরা, এই ভারতের মানুষেরা আল্লামা সাইদির জন্য চোখের পানি ফেলে ফেলে দোয়া করেছে। বাংলাদেশের 68,000 গ্রামের ভেতরে এমন কোন গ্রাম নাই যে গ্রামের মধ্যে আল্লামা সাইদির জন্য মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করেনি। এমন কোন মসজিদ নেই যেই মসজিদের মধ্যে আল্লামা সাইদির জন্য দোয়া হয় নাই। আল্লাহ তাআলা আমাকে সুযোগ দান করেছিল রে, আমি আল্লামা সাইদির জানাজার মধ্যে উপস্থিত হতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিল। আমি পিরোজপুরে আল্লামা সাইদির যেই জায়গার মধ্যে জানাজা হয়েছিল, ওই জায়গার মধ্যে আল্লাহ তাআলা আমাকে উপস্থিত হওয়ার মতো সুযোগ দান করেছিল। আমি আমার জীবনের ভেতরে আল্লামা সাইদির জানাজার ভেতরে যেই দৃশ্যগুলো দেখেছি, এমন দৃশ্য পৃথিবীর মধ্যে কোনো জানাজার মধ্যে দেখি নাই। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা, কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাইদি যখন বিদায় নিয়ে চলে গেল, টেলিভিশনের মধ্যে যখন খবর প্রচার করা হলো কোরআনের পাখি আল্লামা সাইদি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, আমি বগুড়া জেলা থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম তার জানাজার নামাজের মধ্যে উপস্থিত হওয়ার জন্য। কিন্তু দুর্ভাগ্যজনক ঘটনা হলো, ওই বাংলাদেশের ভেতরে এমন একটা জালেম বাদশা আছে, আলেমদেরকে সম্মান করে না, আলেমদেরকে দেখতে পারে না। জানাজার নামাজটা করার জন্য ঢাকা শহরে প্রস্তুতি নেওয়া হলো। আমি ঢাকা শহরের ভেতরে ফজর নামাজের সময় যখন চলে গেলাম, ওই কোরআনের পাখি আল্লামা সাইদির লাশটাকে বস্তার মতো টেনে টেনে ঘেঁচড়ে ঘেঁচড়ে নিয়ে চলে গেছে। ঢাকা শহরের মধ্যে জানাজা পর্যন্ত করতে দেয় নাই। যেই লোকটা 2 বারের এমপি ছিল ঢাকা শহরের মধ্যে, যার বাড়ি রয়েছে, অথচ তার জানাজাটা সঠিকভাবে করতে দিল না। এই ভারতের মুসলমান একজন আলেম পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে তার জানাজা যদি করতে না দেওয়া হয়, এর চাইতে বড় জুলুম এই পৃথিবীর ভেতরে আর একটাও হতে পারে না।
মুসলমান মারা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। কিন্তু আল্লামা সাঈদীর লাশটাকে টেনে গেছে ঢাকা থেকে যখন পিরোজপুরের দিকে নিয়ে রওনা করে যাওয়া শুরু করে দেওয়া হলো। আমরা ঢাকা থেকে রওনা করলাম পিরোজপুরের দিকে, বেলা 2টার দিকে জানাজা হবে। কিন্তু সকাল 7টায় রওনা করে 2টার দিকে যখন পিরোজপুর জেলার মধ্যে গিয়েছি, ওই জায়গার মধ্যে যাবার পরে দেখি আশ্চর্যজনক ঘটনা। যেই মাঠের মধ্যে আল্লামা সাঈদীর জানাজা হবে, ওই মাঠ থেকে কমপক্ষে 15 কিলো দূর পর্যন্ত হাজার হাজার গাড়িতে ব্লক হয়ে গেছে। চতুর্দিক থেকে লক্ষ লক্ষ মানুষেরা আসতেছে পঙ্গপালের মতো, চোখের পানি ফেলে 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 আল্লামা সাঈদীর লাশটা দেখার জন্য তারা পাগল হয়ে গেছে। অনেক কষ্ট করে সেখান থেকে যখন মাটির মধ্যে চলে গেলাম, 2টার দিকে জানাজা দেওয়ার কথা, কিন্তু জোর করে জানাজাটা দিয়ে দেওয়া হলো 1টার দিকে। জানাজার নামাজটা যখন শুরু হয়ে গেল, এ ভারতের মুসলমান আল্লাহর কসম করে বলে কথাটা বোঝার চেষ্টা করবেন। আল্লামা সাঈদীর যখন জানাজাটা শুরু হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখেছি আমার ছোট এই জীবনের ভেতরে কত মানুষের বাবা মা মারা যায়, চোখের পানি ফেলে কান্না করে না। অথচ আল্লামা সাঈদীর মৃত্যুর পরে জানাজার মধ্যে লক্ষ্য করে দেখেছি ওই লক্ষ লক্ষ মানুষেরা এমন জোরে কান্না করেছে, মনে হচ্ছে হাসরের ময়দানের একটা চিত্র আল্লাহ তাআলা জানাজার ভেতরে ঘটায়া দেশে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। ওই আল্লামা সাঈদী যখন বিদায় নিয়ে চলে গেছে, আশ্চর্য হয়ে যাবেন যে এই ঘটনাটা শোনার পরে আল্লামা সাঈদীর বিদায়ের পরে আসমান কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। আল্লামা সাঈদীর বিদায়ে আসমানও কান্না করেছে, জমিনটাও কান্না করেছে। এখন হয়তো আপনারা প্রশ্ন করবেন, হুজুর আসমান আর জমিন কেমনে কান্না করলো? আপনি একটু ব্যাখ্যা দিয়ে বলেন তো দেখি, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। হাদিসের মধ্যে থেকে গবেষণা করে বোঝা যায় আল্লামা সাঈদীর বিদায়ে আসমান কান্না করেছে, আল্লামা সাঈদীর বিদায়ে জমিনটাও কান্না করেছে। তার বাস্তব প্রমাণ হলো ওই আল্লামা সাঈদী যখন বাংলাদেশের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেল, বাংলাদেশের 64টা জেলার ভিতরে প্রতিটা জেলার মধ্যে ঝিরি 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 করে বৃষ্টি শুরু হয়ে গেল। পুরো বাংলাদেশের মধ্যে ঝিরি ঝিরি করে বৃষ্টি শুরু হয়ে গেল। আল্লামা সাঈদীর লাশটা যখন কবরের মধ্যে দেবে, তার পূর্ব পর্যন্ত বৃষ্টিটাও ঝিরঝির করে চলতেছিল। আল্লাহর হুকুম ছাড়া কিন্তু কোনো কাজ হয় নাই। আল্লাহর আসমান কান্না করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় রে মুসলমান। আল্লামা সাঈদীর বিদায়ের পরে মাত্র 9 মিনিট পরে পুরো ঢাকা শহরটা, বাংলাদেশটা ভূমিকম্পে কেঁপে উঠেছে। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, জালিমের অশানলে হইল বিদায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়, ডাকতো পাখিটি কোরআনের পথে, বলতো কথা ইমানের সাথে। ডাকতো পাখিটি কোরআনের পথে, বলতো কথা ইমানের সাথে। শিরিক বিদাতে করতে বিদায়, ঘুম রেখে দে শুধু যায়। কোরআনের পাখিটির জন্য হৃদয় ঘুম রেখে দে শুধু যায়। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। ওই কোরআনের পাখিটিকে বিদায় করে দেওয়া হলো, কিন্তু তার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়ে প্রমাণ করেছে আলেমের কোনো দোষ নাই। তার মানে বোঝা গেল আলেমদের চরিত্রকে নষ্ট করা যাবে। আরো জোরে বলেন যাবে। এই যে আমার প্রিয় ভাই আবু মাসুম ভাই, সে নিজে আল্লামা সাঈদীকে নিয়ে গান লিখেছে। সেই গান তিনি নিজে গিয়েছেন, আসার পরে শুনলাম, শুনে আবেগ আপ্লুত হয়ে গেছি। তার বাড়ি হলো ভারতে, জীবন আল্লামা সাঈদীকে সরাসরি দেখেনি, অথচ আল্লামা সাঈদীর আলোচনা শুনে তাকে কতটা ভালোবাসে
সে নিজে ভালোবেসে একটা আল্লামা সাঈদীকে নিয়ে গজল লিখেছে, সে নিজে সেই গজল গেয়েছে। সেই গজল আমি শুনলাম। এরকম একজন আবু মাসুম নয়, এই ভারতবর্ষের ভেতরে লক্ষ লক্ষ মানুষ আছে যারা আল্লামা সাঈদীকে কলিজা দিয়ে ভালোবাসে। কতক্ষণ ঠিক কিনা? আজকে সে আলেমদেরকে বাংলাদেশে লাঞ্ছিত করা হচ্ছে, শত শত আলেমদেরকে বাংলাদেশে জেলে বন্দী করে রাখা হয়েছে। কত আলেম আজকে ঘর বাড়ি ছাড়া। আজকে আপনাদের ভারতবর্ষে হিন্দুদের দেশ, হিন্দুদের সংখ্যা বেশি, তারপর আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন, মাহফিল হচ্ছে, সমস্যা নাই। অথচ বাংলাদেশে কোরআনের মাহফিলকে বন্ধ করা হয়। জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে শত শত আলেম বাংলাদেশের জেলে বন্দী। আল্লামা মামুনুল হক, রফিকুল ইসলাম মাদানী, মুফতি আমির হামজা, সবগুলো আলেমদেরকে জেলে বন্দী করে থুয়ে তারা নিজেরা ভোট করতেছে, এমপি হচ্ছে। নায়ক নায়িকা, গায়ক গায়িকা, ক্রিকেটার আছে না নাই? আরো জোরে বলেন। এই যে আপনাদের জানার জন্য বলতেছি, লক্ষ্য করেন। আমি প্রায় 12-13 দিন হলে ভারত অনেকে জিজ্ঞেস করছে, হুজুর আপনি বাংলাদেশের নাগরিক, ভারতে কেন, আপনি কি ভোট দেবেন না? আমি বলছি, আরে ভাই, বাংলাদেশে ভোট দেওয়া লাগে না, যাদের ভোট তারাই দেয়। কথা কি বুঝেছেন? যাদের ভোট তারাই দেয়। 12টা বাজছে এমন কেন্দ্র, সেখানে কোনো ভোটার নাই। মাঠত কুকুর ঘুরতেছে, বানর ঘুরতেছে, মুরগি ঘুরতেছে, কোনো ভোটার নেই। কথা কি বুঝেছেন? নিজেরা একেবারে ভোট দিয়ে বাস্কর ভরে ফেল দিয়েছে। লক্ষ্য করেন, একটা চাচি গেছে বেলা 2টার দিকে ভোট দিতে। কয়টার দিকে? এখন চাচি যাওয়ার পরে কিছু যুবক ছেলে পেলে এসে বলতেছে, চাচি আপনি চলে যান, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। কথা কি বুঝেছেন? তখন চাচি মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলে পেলে ডাকতে বলছে, এই চাচি শোনেন, বাড়ির যে চাচাকে নিষেধ করবেন, চাচাও যেন না আসে, চাচার ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচি বলতেছে, কে বাবা, তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, কয় বছর আগে? বলছে 6 বছর আগে। কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিল তো আমি একটু দেখা করতাম। এই পরিবেশ চলতেছে। 3 বছরের শিশু, 9 বছরের শিশু বাচ্চারা যাই পর্যন্ত ভোট দিচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এমপি হচ্ছে নায়ক নায়িকা, গায়ক গায়িকা। এই যে এমপি পদে দাঁড়াইছিল মমতাজ, একটা শিল্পী আছে, জানেন না? ফাইটে যায়, জোড়া দেওয়ার বুদ্ধি নাই। 15 বছর ধরে সংসদে গান গাইলো, কিন্তু এইবার সে এমপি হতে পারেনি, নৌকাকে ডুবিয়ে ফেলছে। হওয়ার পরে খুবই কান্না করতেছে, কেন জিতলো না, হাউমাউ করে কান্না করতেছে। এখন তো মনে বলে, তুমি গান গাইছো ফাইটে যায়, আর মনের মধ্যে এত ব্যথা, জীবনে গান বলছো, তোমার অন্তরের সাথে মিলেনি, এখন তোমার ফাইটে যায় গান বলা দরকার। কথা কোন ঠিক কিনা? সংসদের মধ্যে এতদিন ছিল, 10-15 বছর ধরে কোনো কাজ করেনি। এলাকার লোক সাক্ষাৎকার দিচ্ছে, মমতাজ কোনো উন্নয়ন করেনি, শুধু সংসদে যায় গান গায় আর সংসদকে গরম রাখে। জোরে বলেন, কি রাখে? মানে গান গায়ে সংসদ গরম করে, এলাকা গরম করে, এলাকার লোকের কাজ করে। আশ্চর্য হবেন, তার নিজের মা তাকে সেবা করে না। মা কান্না করে বদদোয়া করেছে, বোন কান্না করে বদদোয়া করেছে। যেই মেয়ে মার সেবা করে না, বোনের সেবা করে না, এ কি জনগণের সেবা করবে? এ জোরে বলেন, জনগণের সেবা করবে? সুতরাং আমরা মমতাজকে বলতে চাই, জীবনে বহুত গান গাইছো, জনগণের সঙ্গে হাসি ঠাট্টা নয়। নৌকাকে ডুবাইছো, দেশকে ডুবাইছো, জাতিকে ধ্বংস করেছো, আর তোমাকে সুযোগ দেওয়া হবে না। জনগণ সুযোগ দিয়েছে। আমরা নায়ক নায়িকা, গায়ক গায়িকা দেখতে চাই না, আলেমদের দেখতে চাই কি চাই না? এই যে আল্লামা সাঈদী সংসদ সদস্য ছিল, আল্লামা সাঈদী এমপি ছিল, 10 বছর সংসদে কোরআনের কথা বলেছে। সুবহানাল্লাহ কোন? তার কারণ শিল্পী সংসদে গেলে গান গায়, নায়ক গেলে সিনেমার কথা বলে, কিন্তু হুজুররা যদি সংসদে যায় গান গায় না, সিনেমার কথা কয় না, কিসের কথা বলে? আরো জোরে বলেন। তাহলে ওই কোরআনের কথা জায়গা মতো বলার দরকার আছে না নাই? কিন্তু আমরা তা চাই না। নায়ক নায়িকা, গায়ক গায়িকাকে বানাচ্ছি সব এমপি মন্ত্রী, আর আলেমদের মসজিদের জিকির করতে দিছি, আর জেলের মধ্যে বন্দী করে রেখেছি। কথা বলেন ঠিক? এই আলোচনা কি চলবে? চলবে। আলোচনা চলছে। তাহলে চিৎকার করে বলেন, খাজার জানাজার জন্য শর্ত আছেন কয়টা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাড়া গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবেন। ওই যে খাজা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন, খাজার মৃত্যুর পরে হাজার হাজার মানুষেরা তার জানাজার নামাজের মধ্যে চলে গেছে। মনে আছে না নাই?
তাল্লাশের কাছে যে চোখের পানি ফেলে কান্না করে দোয়া করতেছে, কিন্তু আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। জোহর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। লক্ষ লক্ষ মানুষ কান্না করতে 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 সমস্ত মানুষ ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা তোমরা কি খাজার জানাজা পড়বা না রে? আমরা অনেক দূর থেকে এসেছি, বাড়ির মধ্যে ফেরত চলে যেতে চাই। জানাজাটা পড়ে শেষ করো, আমরা বাড়িতে ফেরত চলে যাব। এমন সময় একটা ছাত্র দাঁড়িয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা আজকে খাজার জানাজা হবে না, তোমরা বাড়িতে ফিরে যাও। আজকে বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করা হবে। আমার বন্ধুগণ, মুসলমান বারা গভীর মনোযোগ। এই কথা বলার পরে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে করে দোয়া করা শুরু করলেন, না না না, জানাজা হবে না, এই কথাটা কখনোই তো মানা যাবে না। ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি, এই লোকটা বিদায় নিয়ে চলে গেল, অথচ বিনা জানাজায় তার লাশটা কবর দেওয়ার মতো কোনো সুযোগ নাই। এই কথা বলার পরে একজন ছাত্র কান্না করতে করতে দাঁড়িয়ে গেলেন। লক্ষ মানুষের সামনে একজন ছাত্র চিৎকার করে বলেন, এ পৃথিবীর মানুষেরা রে, খাজার জানাজার নামাজটা কেন হবে না তোমরা কি জানো? খাজার মৃত্যুর পূর্বে 4টে ওসিয়ত করে গেছে। এই 4টে গুণ আলা যদি কোনো মানুষ পাওয়া যায়, ওই লোকটার মাধ্যমে জানাজার নামাজের ইমামতিত্ব হবে। আর 4টে গুণ না পাইলে জানাজার নামাজের ইমামতিত্ব হবে না। কিন্তু সকালবেলা খাজা বিদায় নিয়ে চলে গেছে। খাজার মৃত্যুর পরে সন্ধ্যা চলে আসলো। এতক্ষণ পর্যন্ত আমরা খোঁজাখুঁজি করেছি, কিন্তু 4টা শর্তের একজন মানুষ এখন পর্যন্ত আমরা খুঁজে পাই না। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে একজন মানুষ দাঁড়িয়ে চিৎকার করে বলে, এ ছাত্ররা রে, তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। খাজা বিদায় নিয়ে চলে গেছে, 4টা শর্তের মানুষ তোমরা সকাল থেকে খুঁজে পাও নাই। তবে তোমাদেরকে বলতে চাই, একজন দাঁড়ানোর পরে চিৎকার করে লক্ষ মানুষের মধ্যে বলে দাও, খাজার মৃত্যুর জানাজার নামাজের জন্য কি 4টে গুণ লাগবে। এই 4টে গুণের কথা বলে দাও। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ অন্তত থাকলেও থাকতে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে একজন ছাত্র দাঁড়িয়ে বলেন লক্ষ মানুষের সামনে, এ পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও। খাজার মৃত্যুর জন্য 4টা শর্তের কথা বলেছে। এই 4টা শর্ত যার মধ্যে পাওয়া যাবে, ওই লোকটাই তো আজকে জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করবে। তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছো নাকি? যদি থাকো হাত উঠাও তো। এমন কি কোনো লোক আছো নাকি যেই লোকটা 40 বছর ধরে ফজরের 5 ওয়াক্ত নামাজটা জামাতের সহিত আদায় করেছো? তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছো নাকি সেই লোকটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে মিস করো নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো লোক আছো নাকি চোখের হেফাজত করেছে? তোমাদের ভেতরে এমন কি কোনো লোক আছে নাকি যেই লোকটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করো নাই? এমন 4টা শর্তের যদি লোক পাওয়া যায়, ওই লোকটার ইমামতিতে আজকে জানাজা হবে। আর এমন লোক খুঁজে যদি না পাওয়া যায়, জানাজা হবে না। আমরা বিনা জানাজায় খাজার লাশটাকে দাফন করতে যাও। এই কথা বলার পর লক্ষ লক্ষ মানুষেরা চিৎকার করে কান্না শুরু করলেন। সবাই নিজেদেরকে আসামির কাঠ গড়াই দাঁড় করাইছে। এই লক্ষ মানুষের ভেতরে একজন মানুষ কি পাওয়া যাবে না রে, যার মধ্যে 4টে গুণ পাওয়া যাবে? এই লক্ষ মানুষের মধ্যে একজন মানুষ কি পাওয়া যাবে না রে, যেই মানুষটার মধ্যে 4টা শর্ত পাওয়া যাবে? এই কথা বলে বলে লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে কান্না করতেছে। লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে কান্না করতেছে। শেষ পর্যন্ত একটা মানুষ পাওয়া যায় কিনা, আর জানাজার নামাজটা হয় কিনা, এই আলোচনাটা করতে যদি আর 20 মিনিট লাগে, আপনারা কি শুনবেন? কথা বলেন চলবে? চলবে? কথা বলেন চলছে? চলছে? এই হুজুর উঠলে কেন? হুজুর কি খবর? 1 নম্বর। আরে 1 নম্বর লাগবে বুড়ো মানুষের, ছেলে মানুষের কেন? এরা কতদিন সিনেমার হলে যায়, 3 ঘন্টা সিনেমা দেখে যুবকেরা। জোরে বলেন কয় ঘন্টা? পেশাব লাগলে ওঠে না, সিপি মেরে বসে থাকে। তো ওখানে যদি বসে থাকা যায়, কোরআনের মাহফিল থাকা যাবে না? এ জোরে বলেন চেষ্টা করে থাকা যাবে না? তাহলে চিৎকার করে বলেন কয়টা শর্ত?
এই চারটা শর্তের লোক পাওয়া যায় কিনা, জানাজা হয় কিনা হয়, আলোচনা অবশ্যই আমাদের জানতে হবে ইনশাআল্লাহ। তবে এখন যদি অনুমতি দেন আমি মহিলাদের জন্য 2 মিনিট কিছু বলবো, রাগ করবেন? আমার বন্ধুগণ মুসলমান বারা গভীর মনোযোগ। তার কারণ হলো মা বোনদের জন্য আলোচনা করা দরকার। তার কারণ হলো ওনারাই দেশের সরকার, ক্ষমতার মধ্যে আসতেছে বারবার, আর পরিবারটা পুরে হচ্ছে সরকার। কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় মা বোনেরা কথা করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি ওই মিরাজে রজনীতে সর্বপ্রথম জান্নাতটা পরিভ্রমণ করার জন্য চলে গেলেন। ওই জান্নাতটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি সেখান থেকে যখন জান্নামের মধ্যে চলে গেলেন, জান্নামে যাওয়ার পরে আমার নবীজি জান্নাম পরিভ্রমণ করলেন। জান্নামটা পরিভ্রমণ করার পরে আমার নবীজি এই পৃথিবীতে আসার পরে নবীজির সঙ্গে যখন ফাতেমার দেখা হয়ে গেল, কিন্তু নবীজির মনটা খারাপ দেখার পরে ফাতেমা ডাকতে বলে, বাবা আপনার মনটা কেন খারাপ? রাসূল বলে, ফাতেমা রে, আমার মনটা খারাপ হওয়ার কারণ হলো ভালোভাবে জেনে নে, আমি জাহান্নামের ভেতরে দেখেছি অধিকাংশ মহিলারা জাহান্নামে যাবে। নাউজুবিল্লাহ। অধিকাংশ মহিলা যাবে কোথায়? আমার মা বোনেরা কান খাড়া করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে ফাতেমার মনটা খারাপ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, অধিকাংশ মহিলা কেন জাহান্নামের মধ্যে যাবে বলেন তো দেখি? রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে, এর পেছনে অনেকগুলো কারণ রয়েছে। তার ভেতরে প্রধানত কারণ হলো 2টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। এই কথা বলার পরে ফাতেমা ডাকতে বলে, বাবা কোন 2টা কারণে মহিলারা জাহান্নামে যাবে? গভীর মনোযোগ কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এমন সময় রাসূল বলে, ফাতেমা রে, অধিকাংশ মহিলা জাহান্নামের মধ্যে যাবে 2টা কারণে। প্রথম নম্বর কারণ হলো যেই মহিলাগুলো মাথার চুলগুলো বের করে, আজরা পাজরা বের করে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করে, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। বেপরদা মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা শূন্যস্থান পূরণ করেন। বেপরদা নারী যারা, বেপরদা নারী যারা। এখন বলেন তো দেখি, বেপরদা নারী আমাদের দেশের মধ্যে আছে না নাই? আমি কি কিছু বলবো? এ যুগের মেয়েদের ধরন বলিতে লাগে শরম সকালবেলা, আর সকালবেলা বোরকা পরে, বিকাল বেলা ওড়না নাই। দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে এটাই। কথা কন, কথা কন। দেখবেন সকালে এমন ভাবে বোরকা পরেছেন আর কোন বুদ্ধি, আর বিকেলে বোরকা তো দূরের কথা, শরীরে ওড়না পর্যন্ত থাকে। আমার দিকে তাকান, ওড়না এভাবে হাতের মধ্যে নিয়ে শুধু পেঁচাই পেঁচাই পেঁচাই, একেবারে পেঁচে পেঁচে এরকম গলার মধ্যে দিয়ে পেছন দিক দিয়ে ফেলে দেয়। কথা কন, কথা কন। আচ্ছা বলেন তো, পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আর নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। কতক্ষণ ঠিক? কারা কারা বইয়ের হাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান উঠান। ওই যে একজন রে, ও বিয়েই করেনি। আমার দিকে তাকেন, হাসার জন্য না বোঝার জন্য বলতেছি। আমাদের সমাজে বউ ধরে স্বামীক মারে এমন দাজ্জাল মার্কা ডাইনি বউ আছে না নাই? আরো জোরে কন। এগুলো শিখছে কই থেকে? ওই যে কেরুন মালার কটকটি স্টার জলসা জি বাংলার থেকে। কতক্ষণ ঠিক কিনা? এমনও মহিলা আছে স্টার জলসা জি বাংলা না দেখলে এদের টাইম পার হয় না, সময় যায় না। রাতের বেলা যদি দেখতে না পারে, সকাল বেলা কাজ আদায় করে। আমি কি কিছু বলবো? বলবো। চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। জোয়ান বুড়া পোলা মাইয়া, নামাজ রোজা সব ফেলাইয়া হইছে বেসামাল। চোখ সরে না, মন ভরে না দেখলে সিরিয়াল। আছে না নাই? সিরিয়ালের নেশায় পয়রা ধরলো প্রেমের জ্বালা, দেশটারে বাসাইয়া গেল আইরে কেরন মালা। কথা কন, কথা কন। কেরন মালা দেখার পরে মেয়ে মা বলতেছে, মা তুমি হবা কটকটি আর আমি হব কেরন মালা। আছে না নাই? আবার নাটক দেখার পরে নাটকের মধ্যে যে জামা বাড়াই, কেরন মালা, পাখি, মাও, ঝিলিক। আছে না নাই? এইরকম একটা ড্রেস নাম ছিল ভাই কেরন মালার জামা। একটা বউয়ের মনে খুবই আশা কেরন মালার জামা নেবে, কিন্তু বউকে বলতে পারতেছে না, কারণ বউ হলো স্বামীকে বলতে পারতেছে না, কারণ স্বামী হলো গরিব মানুষ। জোরে বলেন কি মানুষ?
এখন স্বামী গরিব মানুষ, টাকা নাই, রাতের বেলা শোয়ার পরে স্বামীর কানে কানে যে গান গাইতেছে, কেরন মালার এত জ্বালা যদি বুঝিতাম, তাইলে কি আর ডিশ চ্যানেলে ছবি দেখিতাম। স্বামী আমার গরিব মানুষ, পকেটে নাই টাকা, কেমন করে আনবে কিনে কেরন মালার জামা। 3 দিন বলছে, জোরে বলেন কয় দিন? কিন্তু মূর্খ মানুষ তো স্বামী বুঝতে পারেনি। রাতের বেলা বিছানা ছুঁয়ে আছে, কিন্তু থানার ওসি খুবই গরম, বউ খুবই গরম, রাগ করে ফুলে পেট ফুলে তুলছে, মুখ ফুলে তুলছে, কথা বলতেছে না, একেবারে ড্রাম হয়েও কথা বলতেছে না। এখন স্বামী চিন্তা করছে, থানার ওসি যদি গরম হয়, থানার তো থাকা যাবে না। আস্তে করে বইয়ের কানে কানে যাইয়া এতিমের মতো বলতেছে, সাথী তুমি রাগ করো না, হলো তোমার রাখি, তোমার জন্য আনবো কিনে নতুন জামা পাখি। জোরে কোন, জোরে কোন, কি লাভ হবে গো বলো তোমায় দোষী করে, পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরি। কয়জন? এই 7 জন মনে হয় জান্নাতের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। পাখি জামা না পাওয়াতে 7 জন গেল মরি, 17 জন দিল স্বামী তালাক, হলো অন্যের বধূ। আইরে আমার পাখি জামা কি জানি কি মধু, যেই জামাটা লাগবে সবার দিন ধর্মেরই কাজে, সেই জামাটা যায় না পাওয়া অনেক নারীর মাঝে। আইরে নারী পর্দা ছাড়ি সূর্য কাগার পিছে, মনে রেখো এই দুনিয়া একেবারে মিছে। নামাজ পড়ো, রোজা রাখো, ধরো আল্লাহর কাম, নইলে মাগো কপালে তোমার জুড়বে জাহান্নাম। এই জন্য মা বোনদের পর্দা করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। তাহলে আমাদের সমাজে স্বামীকে মারা যেরকম বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? আমার দিকে তাকান, এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। জোরে বলেন কিসের মতো? লাঠি একটা হাতত নিয়ে বউ মারা শুরু করছে, বলছে তুই আব্বা না বলা পর্যন্ত তোর মার বন্ধ হবে না। বউ মার সহ্য করতে না পারে, বলছে আব্বা। পরের দিন ওই শয়তান হুজুর ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে আগে তোর বাটাম ফাটান লাগবে। এ কথা কর না কে? তার কারণ বলেন তো দেখি, বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন কখন মারা যাবে আমি কি হাদিস থেকে বলবো? এ জোরে বলেন বলবো? আমার দিকে তাকান, বউকে কখন কখন মারা যাবে? বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান, মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই বেত দিয়ে মারবেন, এই বেতের পরিমাপ হলো 1 বিঘের অর্ধেক। এই ওয়াজ আমি বাংলাদেশের গাইবান্ধা জেলাত করছি। একটা যুবক বলতেছে, হুজুর 1 মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে, ওটা দিয়ে ঘুরতে দেবো হুজুর। এরকম বাটপার আছে না নাই? ও তাও ভোগ মারবে। এখন বলেন তো, ভোগ মারলে কি বউ ঠিক হবে? না, রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হাড় দিয়ে। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা আরব যদি হাত দিতে পারে সোজা করতে চান, সোজা হবে? ভেঙে মচকে যাবে। এই জন্য বউকে মেরে নয়, বউকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কোল যে টিয়ে পাখি বলে আপন করা লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, এইরকম হুজুরি তো দরকার। তাহলে চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা জাহান্নামে যাবে, তারা ভুলে গেছেন নাকি আপনারা? এই আপনি চাবে বাসা তো দেখি, এবার ফেরত বসুন দেখি। চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। ফাতেমা ডাক দিয়ে বলে, বাবা আপনি বলেছেন 2 প্রকার মহিলারা, অধিকাংশ মহিলারা জাহান্নামের মধ্যে যাবে 2টা কারণ। তার মধ্যে 1 নম্বর কারণ হলো বেপরদা নারীরা জাহান্নামের মধ্যে যাবে। 2 নম্বর কারণ আপনি একটু দয়া করে বলেন তো দেখ। রাসূল বলে, ফাতেমা রে, যে সমস্ত মহিলাগুলো স্বামীর খেদমত করে না, স্বামীর আনুগত্য করে না, স্বামীর কথা মতো চলে না, স্বামীর হুকুমগুলো মেনে চলে না, এই সমস্ত মহিলাগুলো জাহান্নামে যাবে। তার মানে বোঝা গেল স্বামীর অবাধ্য স্ত্রী যারা জাহান্নামে যাবে। আমার কথা কি বুঝতেছেন না? চিৎকার করে বলেন, বেপরদা নারী যারা, স্বামীর অবাধ্য স্ত্রী যারা। তাহলে এখন চিৎকার করে বলেন তো, পর্দার দরকার আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কথাগুলো বোঝার চেষ্টা করবেন।
এই জন্য রাসূল বলেছেন মহিলাদের জন্য 4টা আমল করতে হবে। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা আমল করলে আল্লাহ তাদের জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেবে। আমার নবীজি আসর নামাজ পড়ে যখন বিবি খাদিজার ঘরের মধ্যে গেল, কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা কেমন করে স্বামীর খেদমত করেছে, গভীর মনোযোগ দিয়ে কথাটা সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি আসর নামাজ পড়ে যখন আস্তে করে বিবি খাদিজার ঘরের মধ্যে গেল, বিবি খাদিজার ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবি খাদিজা মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতেছে। আমার নবীজি কান্না করে দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন। খাদিজা, তুমি কেন মাটির মধ্যে গড়াগড়িতে কান্না করতেছো, বলো তো দেখ। খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কান্না করার কারণ হলো আসর নামাজ পড়ে আমি যখন 2 চোখ বন্ধ করেছি, 2 চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের জমিদার, চোখ বুঝিলে দুনিয়ায় আন্ধার। যতক্ষণ চোখ খোলা থাকে মনে হয় গাড়ি আমার, বাড়ি আমার, টাকা আমার, সম্পদ আমার। এ ভারতের মুসলমান কতগুলো বোঝার চেষ্টা করবেন। যতক্ষণ 2 চোখ খোলা থাকে মনে হয় ওই টাকা আমার, ওই গাড়ি আমার, বাড়ি আমার, জমি আমার। আসলে কিছু আমার না রে। 2 চোখ বন্ধ করলে অন্ধকার কবর ছাড়া কিছুই চোখে পড়ে না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আসর নামাজ পড়ে আমি যখন 2 চোখ বন্ধ করেছি, 2 চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে এসে হাজির হয়ে গেছে। রাসূল বলে, খাদিজা রে, তোমার কোনো টেনশন করা লাগবে না। তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য তুমি বিলিয়ে দিয়েছো। আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, এই মাত্র জিবরাইল আসার পরে সুসংবাদ দিয়ে গেল, ওরে খাদিজা, মহান আমার আল্লাহ আরশে আজিমি থেকে তুমি খাদিজা, তোমাকে সালাম জানাইয়া দিছে। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম দিয়েছে, তার নাম কি? আরো জোরে বলে। এ ভারতের মুসলমান গভীর মনোযোগ দিয়ে শেষ কথাটা বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে খাদিজার কান্না তাও বন্ধ হয় না। খাদিজা তাও মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করে। নবী বলে, খাদিজা রে, তুমি এমন করে মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে কান্না করতে পারবা না। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিয়েছে, আর কি কোনো সুসংবাদ দিয়েছে নাকি জানতে চায়। রাসূল ডাকতে বলে, খাদিজা রে, আল্লাহ শুধু তোমাকে সালাম জানাই নাই, আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরেও খাদিজার কান্না বন্ধ হয় না, কান্না বন্ধ হয় না। রাসূল বলে, খাদিজা রে, তারপরেও কি তুমি কান্নাটাকে বন্ধ করবা না? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্নাটা বন্ধ করতে পারবো না, ওই কবরের কথা আমার বড় মনে হয়ে গেছে। ওগো নবীজি, আমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পূর্বে ও নবী আপনার কাছে 3টে ওসিয়ত করতে যায়, আপনার কাছে 3টা প্রার্থনা করতে যায়, আপনার কাছে 3টা নসিহত করতে যায়। রাসূল কান্না করতে করতে ডাকতে বলে, খাদিজা রে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল মুসলমানদের মধ্যে তুমি বিলিয়ে দিয়েছো, জীবনে আমার কাছে কোনোদিন তুমি কিছু চাও নাই, অথচ আজকে তুমি আমার কাছে 3টে ওসিয়ত করতে চাও। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3টে ওসিয়ত আছে, তার মধ্যে প্রথম নম্বর ওসিয়ত হলো আমি যখন পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাও, আমার মৃত্যুর পরে দুনিয়ার কোনো দোকান থেকে, দুনিয়ার কোনো বাজার থেকে কাপড়ের কাপড় কিনবেন না, দুনিয়ার কোনো দোকান থেকে কাপড়ের কাপড় কিনবেন না। আপনি নবী আপনার জীবনের ভেতরে 3টা জুব্বাকে হেফাজত করে রেখেছেন, তার মধ্যে প্রথম নম্বর জুব্বা হলো যেই জুব্বা পরিহিত অবস্থায়
আপনি গাড়ি ঘিরার মধ্যে গিয়েছিলেন, আল্লাহ সর্বপ্রথম ওহী অবতীর্ণ করেছিল, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। ওই জুব্বাটা সেই দিন খোলার পরে কোনোদিন আপনি আর শরীরের মধ্যে দেন নাই, ওই জুব্বাটা এখন পর্যন্ত আপনি হেফাজত করে রেখেছেন। ওগো নবীজি, ওই জুব্বাটা পরে আমি খাদিজা আমার কাফনের কাপড় পরাইয়া দিবি। প্রথম নম্বর ওসিয়ত, দুনিয়ার কোন দোকান থেকে আমার কাপড়ের কাপড় কিনবেন। আপনি নবীজি যে জুব্বাটা সংরক্ষণ করে রেখেছে, যে জুব্বা পরে গাড়ি হিরায় গিয়েছিলেন, আল্লাহ প্রথম কোরআন অবতীর্ণ করেছিল, ওই জুব্বাটা দিয়ে আমার কাফনের কাপড় পরাইয়া দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীজি কান্না করতে করতে চোখ দিয়ে পানি বের হয়ে দাড়ি মোবারক ভিজে গেল। আমার নবীজি কান্না করতে করতে বলে, খাদিজা তুমি আমার কাছে তিনটে ওসিয়ত করতে চাও, প্রথম নম্বর ওসিয়তটা করলে রে খাদিজা, দুই নম্বর কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে দুই নম্বর ওসিয়ত হলো আপনি দুনিয়ার কোন মানুষকে দিয়ে কবরটা খুঁড়ে নেবেন না, আপনি নিজে নিজে আমার কবরটাকে খনন করবেন। কবরটা যখন খনন শেষ হয়ে যাবে, আপনি শরীরের মধ্য থেকে জুব্বা খুলে ফেলবেন। আপনি শরীরের মধ্য থেকে আপনার সমস্ত কাপড় খোলার পরে আপনার শরীরটা ফাঁকা করে খালি শরীর আপনি কবরের মধ্যে শুয়ে পড়বেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীরের ভেতর থেকে সব কাপড়গুলো খোলার পরে খালি গায়ে আপনি একটু কবরের মধ্যে গড়াগড়ি করবে। আপনি নবী কিছুক্ষণ কবরের মধ্যে শুয়ে থাকবেন। ওই কবরকে আমার বড় ভয় হয়। আপনি নবী বলে দিয়েছেন, এই কবরের মধ্যে কোন মানুষ যাওয়ার পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুনকার নাকির আসবে, তিনটা প্রশ্ন করবে। উত্তর দিতে পারলে কবরটা জান্নাতের বাগান হবে, উত্তর দিতে না পারলে কবরটা জাহান্নাম ঠিকানা হয়ে যাবে। ওই কবরের মধ্যে 99টা বিষাক্ত সাপ ছেড়ে দিবে। ওই সাপগুলো বারবার করে সবল মারবে, কবরের এক পাশের মাটিগুলো আর এক পাশে চলে যাবে। ওগো নবী সহ্য করতে পারবো না, ওই কবর যদি বেয়াদবি করে রক্ষা পাবো না। ওগো নবীজি, আমার মনে হয় আপনি নবী যদি আমার কবরের ভেতরে 10টা মিনিট শুয়ে থাকেন, আপনার শরীরের স্পর্শ যদি লেগে যায়, ওই কবর আর আমার সঙ্গে কখনো বেয়াদবি করবে না। নারায়ে তাকবীর। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হতো, জন্ম আমার নবীর যুগে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আমার নবীজি কান্না করতে করতে চোখ থেকে পানি পড়ে হয়ে দাদি মোবারক ভেজা। রাসূল আমার কান্না করতে করতে বলে, রে খাদিজা, আমার কাছে তুমি তিনটা ওসিয়ত করতে চেয়েছো, 2 নম্বর ওসিয়ত হয়ে গেল, 3 নম্বর তুমি কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে 3 নম্বর ওসিয়ত হলো আপনি নবী আমার লাশটাকে ওই কবরের মধ্যে দেওয়ার পরে খবরদার কবর ছেড়ে যাবেন না। আল্লাহু আকবার। আপনি নবী আমার কবরের পাশে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করবেন। ওই মুনকার নাকির আমার কবরের মধ্যে আসার পর আমার কাছে যখন 3টা প্রশ্ন করবে, এই 3টা প্রশ্নের উত্তর যদি আমি দিতে না পারি, ওগো নবীজি আপনি কথা দেন, আমার পক্ষ থেকে আপনি 3টা প্রশ্নের জবাব দিয়ে দেবে। এই কথা বলার পরে নবীজি দীর্ঘক্ষণ কান্না করার পরে চোখের কান্নার পানিগুলো খুলে ফেললেন। আস্তে করে খাদিজার আটটা হাতের মধ্যে নেওয়ার পরে খাদিজাকে ডাকতে বলে, খাদিজা রে, আমি কথা দিলাম আমার আগে যদি তোমার মৃত্যু হয়, আমি তোমার 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি।
মানুষ হইয়া জন্ম লইয়া মানুষের করিলাম কি। আমার নবীজি কান্না করতে করতে খাদিজার হাতে কথা দিলেন, খাদিজা আমার আগে যদি তোমার মৃত্যু হয়, ওরে খাদিজা তোমাকে কথা দিয়ে দিলাম এই তিনটা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। খাদিজা বিদায় নিয়ে চলে যাবে, নবী তিনটা চাওয়া পূর্ণ করে কিনা আলোচনাটা করতে যদি আর 10 মিনিট লাগে আপনারা কি কষ্ট পাবেন? আলোচনা কি চলবে? আরো জোরে বলে। আমার বন্ধুগণ মুসলমান মারা গভীর মনোযোগ। এই জায়গার মধ্যে রাখার পরে আবার আমি আপনাদেরকে নিয়ে ফিরে চলে যেতে চাই খাজার জানাজার ভেতরে। 4টা শর্ত ব্যাগরে একজন মানুষ জানাজার মধ্যে পাওয়া যাচ্ছে না। গভীর মনোযোগ, কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। মাগরিবের নামাজ পার হয়ে যায়, জানাজা হয় না। আসর নামাজ পার হয়ে গেছে, জানাজা হয় না। এশার নামাজ পার হয়ে গেছে, তারপরে খাজার জানাজা হয় না। আস্তে করে যখন রাতের 9টা 10টা বেজে গেল, 4 জন ছাত্র বের হওয়ার পরে আস্তে করে খাজার কাছে যাওয়ার পরে ওই খাজার খাটুনিটা ধরার পরে যখন কাঁধের উপরে রেখেছে, এই খাটুনিটা আস্তে করে যখন কবরের দিকে নিয়ে চলে যাবে, এমন সময় লক্ষ্য করে দেখা যায় ওই গভীর রজনীর ভিতরে দূর থেকে কে যেন ডাকতে বলে, পৃথিবীর মানুষেরা রে, তোমরা খাজার লাশটা নিয়ে যেও না। খাজার জানাজার ভেতরে খাজার জানাজার ইমামতিত্বটা আজকে আমি করাতে চাই। আর একটু জোরে বলুন না। এই কথা বলার পরে চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষ বড় আশ্চর্য হয়ে গেল। ওই মানুষটা কোন মানুষ? যেই মানুষটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে, 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়েছে, সেই লোকটা নিজের চক্ষুটাকে হেফাজত করেছে, আসরের আগে 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই। কথাগুলো গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ওই লোকটা কান্না করতে করতে এক দৌড়ে খাজার খাটুনির কাছে চলে গেল। খাজার খাটুনির কাছে যাওয়ার পরে খাটুনিটা ধরে কান্না করতে করতে ডাকতে বলে, খাজা রে, তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের তুমি এত বড় ক্ষতি কেন করে গেলে? খাজা, তুমি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে? আমি 4টা আমল করেছি, এই দুনিয়ার কোনো মানুষে জানে না। আমি 4টা আমল গোপন গোপনে করেছি, আমার স্ত্রী সন্তান জানে না, পাড়া প্রতিবেশী জানে না, আত্মীয় স্বজন জানে না। এই 4টা আমল আমি একমাত্র গোপনে গোপনে করেছি। আল্লাহর সন্তুষ্টির জন্য চিৎকার করে বলেন আল্লাহু আকবার। খাজা, তুমি বিদায় নিয়ে চলে গেলে, অথচ আমার জীবনের ভেতরে এত বড় ক্ষতি তুমি কেন করে গেলে রে খাজা? আগামীকালকের সকালবেলা এই লক্ষ মানুষের সঙ্গে যখন আমার দেখা হবে, এই লক্ষ মানুষের আমার প্রশংসা করে বলতে থাকবে, এই পৃথিবীর ভেতরে কেউ তো পাস করতে পারেনি, একমাত্র তুমি তো পাস করতে পেরেছো, তুমি তো সেরা। কেউ তো 4টা গুণ অর্জন করতে পারলো না, তুমি অর্জন করতে পেরেছো। এই কথা বলে লক্ষ মানুষ আমার প্রশংসা করবে। আর মানুষ যদি প্রশংসা করা শুরু করে, শয়তান তো বসে থাকবে না। শয়তান আমার মনের মধ্যে কুমন্ত্রণা দেবে, শয়তান বুঝানোর চেষ্টা করবে এই পৃথিবীর মধ্যে কেউ সেরা হতে পারেনি, তুমি সেরা হতে পেরেছো। এইরকম ভাবে শয়তান যখন কুমন্ত্রণা দেবে, আমার মনের মধ্যে যদি বিন্দু মাত্র অহংকার তৈরি হয়, আমার নবীজি বলে গেছে এই পৃথিবীর মধ্যে কেউ আমল করার পরে বিন্দু মাত্র যদি অহংকার করে, ওই অহংকার করার কারণে আল্লাহ তাদের আমল নামাগুলোকে ধ্বংস করে দেয়। খাজা, তুমি বিদায় নিয়ে চলে গেলে, কিন্তু তুমি কেন 4টার কথা বলে, এই 4টা মূলের কথা তুমি কেন প্রকাশ করে গেলে? এই বলে কান্না করতে করতে লোকটা যখন জানাজা পড়ার জন্য জানাজার নামাজের জায়গায় দাঁড়িয়ে গেছে, চতুর্দিকে লক্ষ লক্ষ মানুষেরা চোখের পানি ফেলে কান্না করে দোয়া করে। ডান দিকে সালাম ফেরলেন, বাম দিকে সালাম ফেরলেন। সালাম শেষ হওয়ার মাধ্যমে খাজার জানাজার নামাজটা শেষ হয়ে গেল। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে অলৌকিক ঘটনা ঘটে গেল। খাজার লাশটা কবরের মধ্যে ঢুকাবে, খাজার লাশের কাছে কেউ যায় না, দৌড়ে দৌড়ে মানুষটির কাছে যায়। ওই মানুষটি কোন মানুষ রে? যেই মানুষটা 4টে গুণ অর্জন করতে পেরেছে। লক্ষ লক্ষ মানুষেরা মানুষটির কাছে চলে যায়। ওই মানুষ কোন মানুষটা, যার পরিচয় ওই লক্ষ মানুষ জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? চান কি চান না? আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ বোঝার চেষ্টা করবে। ওই লক্ষ লক্ষ মানুষেরা
ওই দৌড়াইতে দৌড়াইতে আস্তে করে যখন ওই মানুষটির কাছে চলে গেছে, ওই মানুষটির কাছে যাওয়ার পর আশ্চর্যজনক ঘটনা ঘটে গেল। ওই মানুষের কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে যেই মানুষটা জানাজার নামাজের মধ্যে ইমামতিত্ব করেছে, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুফতি নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো মুহাদ্দিস নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো হুজুর নয়, ওই লোকটা দুনিয়ার বড় কোনো ফকি নয়। ওই লোকটার পরিচয় হলো যিনি দিল্লির সালতানাতের রাষ্ট্রপতি খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। এ ভারতের মুসলমান শেষ কথাগুলো কানের মধ্যে ঢুকানোর চেষ্টা করে। যেই মানুষটা দিল্লির রাষ্ট্রপতি ছিল, ওই দিল্লিটা কিন্তু সাধারণ কোনো দিল্লি ছিল না। সেই সময় ভারত, পাকিস্তান, মায়ানমার, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, বাংলাদেশ সবকিছু মিলেছিল ভারতীয় উপমহাদেশ। আর ভারত উপমহাদেশের ভেতরে এই রাজধানীর নাম ছিল দিল্লি। ওই দিল্লির রাষ্ট্রপতি ছিল খাজা শামসুদ্দিন আলতামাশ রহমতুল্লাহ আলাইহি। এই লোকটা 40 বছর ধরে জামাতে নামাজ আদায় করেছে। এই লোকটা 4টা গুণ অর্জন করার পরে নামাজ পড়ার জন্য নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। এ ভারতের মুসলমানেরা, এই আলোচনাটা আপনাদের মধ্যে কেন করলাম? এমনিতেই করি নাই। এই আলোচনার মাধ্যমে একটা শিক্ষা আপনাদেরকে দিতে চাই। একটা দিল্লির রাষ্ট্রপতি হওয়ার পরে যদি 40 বছর জামাতে নামাজ পড়তে পারে, আমরা কেন পারবো না? ও যদি 40 বছর তাহাজ্জুদ পড়তে পারে, আমরা কেন পারবো না? ও যদি নিজের চোখকে হেফাজত করতে পারে, আমরা কেন পারবো না? ও যদি আসরের আগে 40 বছর সুন্নাত পড়তে পারে, আমরা কেন পারবো না? এত ব্যস্ততার ভেতরে ওই দিল্লির রাষ্ট্রপতি এই আমলগুলো করেছে। এ ভারতের মুসলমান, আর 2টা মিনিট আপনাদের জরুরি কথা বলবো, কান খাড়া করে কানের মধ্যে ভালো করে ঢোকানোর চেষ্টা করবেন। এই যে আমার ডান পাশে বসে আছেন আবু মাসুম ভাই, বাম পাশে বসে আছে হাফেজ রাকিবুল ইসলাম ভাই। অত্যন্ত কষ্ট করে, মেহনত করে, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিলের আয়োজন করেছে। এই মাহফিল করে কি লাভ হবে? বাংলাদেশ থেকে হুজুর ভাড়া করে এনে লক্ষ টাকা হাদিয়া দিয়ে আলোচনা শুনে কি হবে? যদি আমাদের জীবনের পরিবর্তন না হয়, যদি আমাদের আমলের পরিবর্তন না হয়, যদি আমাদের ইমানের পরিবর্তন না হয়। গভীর মনোযোগটা কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। একদিন কিন্তু আমাদেরকে বিদায় নিয়ে চলে যেতে হবে। কারুবা বাবা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কারুবা দাদা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, কারুবা সন্তান পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ আমাদেরকে জীবনকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জীবনকে সৃষ্টি করে দিয়েছি পরীক্ষা করার জন্য। কারা কারা ভালো ভালো পরীক্ষা করতে পারো? ওই অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদেরকে আমল করতে হবে, আমলের পরীক্ষায় পাস করতে হবে। তার কারণ হলো একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার নবীজির মেয়ে ফাতেমা যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আমার নবীজির মা মিয়া ফাতেমা যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, নবীর মিয়া ফাতেমা যেদিন বিদায় নিয়ে চলে যাবে, আস্তে করে ঘরের মধ্যে নিজে নিজেই তিনি শেষ গোসল করেছেন। ঘরটাকে সুন্দর করে সাজুগুজু করে দেওয়ার পরে নবীজির মৃত্যুর 1 নয় 2 নয় 6 মাস পরে নিজে সুন্দর করে ঘরটাকে সাজুগুজু করেছে। নিজে সুন্দর করে সাজুগুজু করে কাপড় পরাইয়া হাসান হোসেনকে কাপড় পরে দিয়ে নিজে সুন্দরী সেজে ফাতেমা ঘরের মধ্যে বসে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আসার পরে ফাতেমাকে দেখার পরে হাসা শুরু করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। ফাতেমা ডাক দিয়ে বলে, আলী রে, এমন করে তুমি মুস্কি মুস্কি হাসবা না। আর কোনোদিন সুন্দর করে ঘরটাকে সাজাইতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে সাজুগুজু করতে পারবো না, আর কোনোদিন সুন্দর করে হাসান হোসেনকে সাজাইতে পারবো না রে। তার কারণ হলো আজকে গভীর রজনীতে ফাতেমার বিদায় হবে। এই কথা বলার পরে ফাতেমা কান্না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে মাটির মধ্যে পড়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, আলী
কান্না করে কোনো লাভ হবে না, আল্লাহ তাআলা যে হুকুম করবেন হুকুম অনুযায়ী কাজ হবে। ওরে আলী রে, বরং আমি পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাব। আমার মৃত্যুর পূর্বে তোমার কাছে 3টা ওসিয়ত আছে। আলী, তোমার কাছে প্রথম নম্বর ওসিয়ত হলো, আমি যখন গভীর রজনীতে বিদায় নিয়ে চলে যাব, আমার মৃত্যুর পরে আমার মৃত্যুর খবর দুনিয়ার কোনো মানুষের কাছে দেবে না। তুমি আমার স্বামী হও, তোমার নিকট যদি কোনো বন্ধু থাকে বন্ধুর মাধ্যমে কবরটা খনন করে নেবে। আর 3 নম্বর চাওয়া হলো, এই গভীর রজনীতে আমার লাশটাকে তুমি কবরের মধ্যে দাফন করে দে। এই কথা বলার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘর থেকে বের হওয়ার পরে আস্তে করে আবু যরের ঘরের দরজায় যাওয়ার পরে বিষাক্ত সাপ সবল তুললে যেই রকম ফোঁস 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 শব্দ হয়, আলী রাদিয়াল্লাহু তাআলা ওই হযরত আবু যরের ঘরের দরজায় গিয়ে ফোঁপায় ফোঁপায় কান্না শুরু করলেন। হযরত আবু যর ডাকতে বলে, আলী, তোমাকে কত জিহাদের ময়দানে দেখেছি, কোনোদিন তো তুমি এমন করে ফোঁপায় ফোঁপায় কান্না করো নাই। আজকে তুমি কেন ফোঁপায় ফোঁপায় কান্না করো জানতে চাই। আলী ডাক দিল, আবু যর রে, আমার কান্না করার কারণ হলো আজকে গভীর রজনীতে হাসান হোসাইন তার মাকে হারাবে। এই কথা বলার পর আবু যর বলে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না। তার কারণ হলো নবী যেদিন পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে, হাসান হোসেন শুধু পাগলের মতো নানা নানা বলে ডাকতে থাকে। একদিন আবু বকর ডাকতে বলে, সাহাবীরা রে, হাসান হোসেনকে তোমরা নবী রওজা দেখাই দিও না, হাসান হোসেন বড় পাগল হয়ে গেছে। তার কারণ হলো হাসান হোসেন নবী রওজার কাছে গিয়ে একবার যদি নানা নানা বলে ডাক দেয়, আমার নবীজি ওই রওজার ভেতরে আর ঘুমায়া থাকতে পারবে না। ইসলামের আলো জ্বালায়া দিয়া নবী শুয়ে আসেন সোনার মদিনায়। সবাই ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুয়ে আসেন সোনার মদিনায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কান্না করতে করতে ডাকতে বলল, আবু যর রে, সহ্য করা যায় না, মেনে নেওয়া যায় না বলে কোনো লাভ নেই। ফাতেমা তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে, তোমার কাছে একটা খবর দেওয়ার জন্য এসেছি রে আলী। আবু যর, তুমি জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে যাও। ওই জান্নাতুল বাকির পূর্ব কোণার ভেতরে ফাতেমার জন্য একটা কবর খোঁড়া শুরু করো। এই কথা বলার পরে হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আস্তে করে যখন জান্নাতুল বাকির পূর্ব কোণায় চলে গেল, জান্নাতুল বাকির পূর্ব কোণায় যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে একটা সবুজ রঙের বাতি জ্বলতেছে। যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তার বিনা সুইচে আল্লাহ সবুজ রঙের একটা বাতি জ্বালায়া রেখেছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা বড় আশ্চর্য হয়ে গেল। সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির সঙ্গে কোনো তার নাই, যেই বাতির সঙ্গে কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ একটা সবুজ রঙের বাতি জ্বলে, যেই বাতির ছায়াটা কবর বরাবর হয়ে আছে। হযরত আবু যর ওই কবর বরাবর ছায়ার কাছে যাওয়ার পরে আস্তে করে কোদালটা নিয়ে যখন কবর খোঁড়া শুরু করল, কবর খুঁড়তে খুঁড়তে কবরকে ডাকতে বলে, কবর রে, খবরদার খবরদার, তুই বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি জান্নাতি নারীদের সর্দারনি ফাতেমা। এ কবর খবরদার খবরদার, বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবে যিনি জান্নাতি যুবকদের সর্দার হাসান হোসেনের মা ফাতেমা। এ কবর খবরদার খবরদার, বেয়াদবি করবে না। এই কবরের ভেতরে এমন একজন মানুষ আসবেন যিনি বিশ্বনবীর কলিজার টুকরা ফাতেমা। খবরদার খবরদার, বেয়াদবি করবে না। এই কথা বলার পরে আবু যর রাদিয়াল্লাহু তাআলার মুখটা যখন বন্ধ হয়ে গেছে, এই কথা বলার আবু যর যখন মুখটা বন্ধ করে বসে আছে, এমন সময় কবরের মধ্য থেকে কে যেন ডাক দে বলেন, এমন সময় কবরের মধ্য থেকে কে যেন ডাক দে বলে, পৃথিবীর মানুষের আরে তোমরা ভালোভাবে জেনে নাও, আমি কবর নবীর মেয়ে ফাতেমাকে চিনি না।
আমি কবর আসাদুল্লাহ গেলি হযরত আলীর স্ত্রীকে চিনি না। আমি কবর হাসান হোসেনের মা ফাতেমাকে চিনি না রে, পৃথিবীর মানুষেরা জানে না। আমি হাসান হোসেনকে চিনি না, আমি আসাদুল্লাহ গালি হযরত আলীকে চিনি না, আমি নবীর মেয়ে ফাতেমাকে চিনি না। আমি চিনি আমল, আমল যদি ভালো হয় আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব, আর আমল যদি খারাপ হয় আমি কবর কাউকে ছাড়ব না। এই ভারতের মুসলমান শেষ কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবে। যেই কবর নবীজিকে চেনে নাই, যেই কবর হাসান হোসেনকে চেনে নাই, যেই কবর আসাদুল্লাহ গালিব হযরত আলীকে চেনে নাই, ওই কবরের মধ্যে আমাদেরকেও কিন্তু যাইতে হবে। ওই কবরের মধ্যে যাওয়ার আগে কিন্তু আমাদেরকে সোজা হতে হবে। এই জন্য আজকের আলোচনা শোনার পরে কারা কারা আছেন শপথ গ্রহণ করবেন, জীবনে যা করেছি ভুল করেছি তওবা করব। ওই যে একজন দিল্লি রাষ্ট্রপতি হওয়ার পরে 40 বছর যদি ফরজ নামাজ জামাতে পড়তে পারে আমরা কেন পারবো না? সে যদি তাহাজ্জুদ করতে পারে আমরা কেন পারবো না? সে যদি চক্ষু ইবাদত করতে পারে আমরা কেন পারবো না? সে যদি আসরের আগে 4 রাকাত সুন্নাত পড়তে পারে আমরা কেন পারবো না? এই জন্য আজকের আলোচনা শোনার পরে কারা কারা আছেন শপথ গ্রহণ করবেন, আল্লাহ আমাদেরকে যেই কয়দিন বাঁচিয়ে রাখে ওই অন্ধকার কবরের কথা চিন্তা করে, মৃত্যুর কথা চিন্তা করে, আল্লাহকে ভয় করে আমরা যেই কয়দিন বেঁচে থাকি 5 ওয়াক্ত ফরজ নামাজ জামাতে পড়বো, আমরা পর্দার বিধান মানবো, রমজান মাসে রোজা রাখবো, আমরা হজ ফরজ হলে হজ করব, যাকাত দেব, তাহাজ্জুদটা পড়ার চেষ্টা করব, আসরের আগে 4 রাকাত সুন্নাতটা পড়বো রে। এই 4টা আমল করার জন্য শপথ নিতে কারা কারা রাজি আছেন? দুটি হাত আল্লাহকে তুলে দেখান। উঠান সবাই, হাত উঠান, সবাই উঠান। এই হাত উঠান দেখি, চিৎকার করে বলেন ইয়া রাব্বুল আলামিন। আমরা জীবনে যত গুনাহ করেছি আমাদের গুনাহকে আপনি মাফ করে দেন। সারা জীবন 5 ওয়াক্ত ফরজ নামাজ, ফরজ রোজা, রাসূলের সুন্নাহ, কোরআনের বিধান মেনে চলার তৌফিক দেন। সকলে বলেন আমিন। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? ওই যে প্রথমে খ্রিস্টানগুলো প্রশ্ন করছে কয়টা, ভুলে গেছেন নাকি আপনারা? আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর আগে ওসিয়ত করছে কয়টা? আলোচনাটা যদি আর 10 মিনিট লাগে আপনারা কি শুনবেন? এ কারা কারা শুনবেন হাত ওঠান তো দেখি। লিল্লাহি তাকবীর। নাই সাউন্ড আগের মতো নাই, হাত নামান। আপনাদের এখানে কি বিয়ে অবিয়ে খেলা হয়? বিয়ে তো অবিয়ে তো খেলা হয় না। প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত ওঠা অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করেনি হাত উঠাও দেখি, যারা যারা বিয়ে করনি হাত উঠাও দেখি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ, হাত নামাও। এখন যারা যারা বিয়ে করেছেন বাবা যারা মুরব্বীরা হাত উঠান দেখি, যারা যারা বিয়ে করেছেন, যারা যারা বিয়ে করেছেন হাত উঠান। লিল্লাহি তাকবীর। দেখেন আপনাদের সংখ্যা বেশি তাও সাউন্ড হয়নি, যুবকদের সংখ্যা কম তার সাউন্ড বেশি। কে রে কে? আমার দিকে লক্ষ্য করেন। এখন বিয়ে বা বিয়ে সবাই মিলে সেটা যদি একটা তাকবীর দেয় সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে একসঙ্গে তাকবীর দেবে, হাত উঠান তো দেখি সবাই। কেউ বাদ রাখবে না, সবাই হাত উঠান দেখি। সবাই হাতগুলো একটু নাড়ান তো, নাড়ান, ঘুমছে রূপ নাড়ান। আলহামদুলিল্লাহ করে হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। দেখেন আলহামদুলিল্লাহ, আমি যখন ওয়াজ করা শুরু করছি একেবারে মোটামুটি প্রায় কত হচ্ছে, প্রায় 2.5 ঘন্টা হয়ে গেছে। মানে 9:30টার আগে উঠছি, 9:30টায় প্রায় 2 ঘন্টা পার হয়ে গেছে আলোচনা, 2.5 ঘন্টার কাছাকাছি। জোরে বলেন চলবে? তাহলে কোনো ওটা উঠি করা যাবে? এই যে দেখেন বিভিন্ন জায়গায় আপনারা বসে আছেন, সব মানুষগুলো যদি এক জায়গায় থাকতেন ভালো হতো। ভাই কি স্লিপ দিচ্ছেন দেখি দেন তো, কি লেখা আছে এখানে? আমার দিকে লক্ষ্য করেন আমার ভাইরা। আসসালামু আলাইকুম হুজুর, বাংলাদেশে ভোট কেমন হলো? সে তো বলছি। এমপি হয়ে থাপ্পড় সাকিব আল হাসান, মমতাজ মাইয়া, বর্তমান অবস্থা কেমন? বাংলাদেশের স্কুলের বইয়ের ভেতর দুর্গা পূজার ছবি, এই বিষয়ে কিছু বলবেন?
মারাত্মক কিছু কথা এখানে তারা লিখে দিয়েছেন। প্রথম নম্বর বিষয় তারা লিখে দিয়েছেন, বাংলাদেশের একজন হিট নায়িকা আছে মাহিয়া মাহি। কি নাম বললাম? এ যুবকেরা কও না, নাম কি? মাহিয়া মাহি ট্রাক মার্কা দাঁড়াইছিল নির্বাচনে এমপি পদে, একেবারে ট্রাক নিয়ে নদীর মধ্যে ভাইসা চলে গেছে। কথা কি বুঝেছেন? মানে তার ট্রাক ফেল পড়ে গেছে। অন্তত 30টি কেন্দ্রে একটা ভোটও পাইনি। এক একটা কেন্দ্রে 20,000, 15,000, 8,000 করে ভোট, একটা ভোটও পাইনি। তাহলে চিন্তা করে লোক কেমন জনপ্রিয় প্রার্থী আর নাইকে, এর লজ্জা থাকা দরকার। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু বাংলাদেশে একটা কথা আছে, কুকুরের ল্যাস মরার আগে সোজা হয় না। ও যে এমপি হতে পারেনি, তাও আর এখন পর্যন্ত তেজ কমেনি। ও বলতিছে আমরা মিছিল মিটিল সমাবেশ করেই যাব, একেবারে মেকআপ করে নাচানাচি শুরু করছে। একটা কথা মনে রাখবেন, বিন্দু মাত্র লজ্জা যদি থাকতো এমন কাজ করতো? এ জোরে বলেন, করতো? কয়েকদিন কি এক অবস্থা নায়িকা মুখে মেকআপ টেকআপ করে পুরো মাঠে ঘুরে বেড়ালো। এখন নিজেও পড়ে গেছে, ট্রাক নিয়েও পড়ে গেছে, ট্রাকে যারা যারা উঠেছে তারাও ডুবে গেছে। ট্রাকের মধ্যে টাকলা মুরদ ছিল, সেও ডুবে গেছে। কথা কি বুঝেছেন? মানে টাকলা মুরদও হারিয়ে গেছে, মাহিয়া মাহিও হারিয়ে গেছে। আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলতে চাই, আমার দিকে তাকান। এখানে বলেছে সাকিব আল হাসান, গোটা পৃথিবীর মধ্যে একজন ক্রিকেটার, অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান, সেও ভোটে দাঁড়াইছিল, সে নৌকা মার্কা জিতেছে। কিন্তু কি করেছে দেখেন, যেই দিন ভোট হয়েছে, ভোট শেষ হওয়ার পরই একটা ভক্ত তার কাছে গেছে, এমন একজন চোর মারছে, এক থাপ্পড়ে তার গালে 5 আঙ্গুল উঠে দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। যেই লোকটা এই 15 দিন ধরে ভোট চাইলো, মাথার মধ্যে টুপি, পরনের মধ্যে একেবারে আপনার পাঞ্জাবি, রুমাল টুমাল লাগে, মনে হচ্ছে আল্লাহর ওলি জিবরাইলের খালাতো ভাই। এই মাত্র জান্নাত থেকে পালিয়ে আসলো ভাই, একেবারে রুমাল কাঁধের উপরে দিয়ে বাড়ি ঘুরে ঘুরে ভোট চাইলো এতদিন ধরে। দিনেও ঘরে রাতেও ঘরে। ভোটের আগে মানুষ যেই রকম ব্যবহার করে ভাই, এই রকম ব্যবহার যদি ভোটের পরে 5 বছর করতো, সবাই আল্লাহর ওলি হয়ে যেত। কতক্ষণ ঠিক কিনা? কিন্তু ভোটের আগে যেই ব্যবহার করে, ক্ষমতা পাওয়ার পরে এই রকম ব্যবহার করে। একটা তথ্য আপনাদেরকে দেই, বাংলাদেশের একজন ইসলাম বিদ্বেষী ছিল হাসানুল হক ইনু, নাস্তিক। এই লোকটা ইসলামের বিরুদ্ধে কথা বলতো, মুসলমানদের বিরুদ্ধে কথা বলতো। সেও নৌকা মার্কায় এমপিতে দাঁড়াইছে, কিন্তু নৌকা নিয়ে ডুবে চলে গেছে। কথাকে বুঝেছেন? নৌকাকে ডুবাইয়া ছাড়ছে। শোনেন, একটা মেম্বার হওয়ার যার যোগ্যতা নাই, নৌকার মধ্যে উঠে গত 2-3 ট্রামে এমপি হয়ে, মন্ত্রী হয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, ইসলামকে কাটতে চাইছে। এখান থেকে বোঝা গেছে বাংলাদেশের সব হুজুর আমরা একদল হয়েছি, যারা যারা ইসলামের বিরুদ্ধে লাগছে এদের জানাজা আমরা কোন হুজুর পড়াবো না। কথা কি বুঝেছেন? কোন হুজুরের দ্বারা নাস্তিকের জানাজা হবে।
আমরা হুজুররা যদি একদল হই, ওরা কিছু করতে পারবে? পারবে না। তার গত 5 বছর আগে বাংলাদেশের একজন সব্যসাচী কবি ছিল শামসুর রহমান। এই শয়তান মরার আগে বলছিল ফজরের যখন আজান দেয় মনে হয় ব্যবসা তার খরিদ্দারকে ডাকতেছে। নাউজুবিল্লাহ কোন। এই কথা বলার পর আমরা সবাই একদল হয়েছি যে ওর জানাজাত আমরা কেউ যাব না। পুলিশ যায় তাকে বড় মসজিদের ইমাম আগেই বলে চলে গেছে, কিন্তু মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনকে জোর করে ধরে নিচ্ছে নামাজ পড়ানোর জন্য। মুয়াজ্জিন নামাজও পড়াইছে। নামাজ পড়ার পর আমরা জিজ্ঞেস করলাম, এই মুয়াজ্জিন তুমি নামাজ পড়াইলা কেন? মুয়াজ্জিন বলতিছে টেনশন করো না, পেশাব পায়খানা করে ওযু করিনি, দোয়াও পড়িনি, বিনে ওযুতে বিনে দোয়াতে মার দিছি। তার কারণ হলো ওস্তাদের মার শেষ রাতে। জোরে করো ওস্তাদের মার। তোমরা সারা জীবন হুজুরদের ঘাড় মটকায় দিবা, জেলের মধ্যে বন্দি করে থবা, ফাঁসির দড়িতে ঝুলাবা, জেলখানা ঢুকাইয়া ইনজেকশন দিয়ে মারবা, আর তোমরা মরার পরে আমরা জান্নাত তো ঢুকে দেব। ওই ধান্দা বাদ দাও। মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুর আগে 3টা ওসিয়ত করে গেছেন নবীজির কাছে। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আমার নবীজি খাদিজার কাছে 3টা ওসিয়ত করার পরে খাদিজা ডাকতে বলে, রাসূল ডাকতে বলে, খাদিজা রে আমি তোমার 3টা চাওয়াই পূর্ণ করার চেষ্টা করব। এই কথাটা বলার পরে আমার নবীজি খাদিজাকে কেন ভালোবেসেছে, নবীজি কান্না করা শুরু করলো। নবীজির কান্নাটা আর কখনোই বন্ধ হয় না। খাদিজার মৃত্যুর পরে নবীজি যেই পরিমাণ কান্না কেঁদেছে, এমন পরিমাণ কান্না পৃথিবীতে নবীজি আর কখনো কাঁদে নাই। তার কারণ হলো নবীর জন্মের পূর্বেই নবীর বাবা বিদায় নিয়ে চলে গেছে, নবীর মৃত্যুর পরে নবীজির মা বিদায় নিয়ে চলে গেছেন, নবী চলে গেছেন চাচার কাছে, চাচা বিদায় নিয়ে চলে গেছেন, দাদাও বিদায় নিয়ে চলে গেছে। তারপরে নবী খাদিজার কাছে যাওয়ার পরে, খাদিজার কাছে যাওয়ার পরে কিন্তু নবীজি আশ্রয় পাইছে। তার কারণ হলো আমার নবীজি পৃথিবীতে আগমন করেছেন এতিম হিসেবে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখিলেন না। আমায় কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজন। আমার নবী পৃথিবীতে এতিম অবস্থায় আগমন করেছেন। এই জন্য খাদিজা রাদিয়াল্লাহু তাআলার জন্য নবীজি কান্না করতেন। আস্তে করে পরের দিন আস্তে করে খাদিজার কাছে শুয়ে আছেন। আমার নবীজি লক্ষ্য করে দেখে খাদিজার মাথার মধ্যে হাত দেওয়ার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে মোরে, সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা, সাজিয়ে গুজিয়ে দে। বড়ই পাতার গরম জলে শোয়াই আমার শাড়ির তলে, বড়ই পাতার গরম জলে
পাতার গরম জলে শুয়াই আমার শাড়ির তলে আতর গোলাপ চন্দন মেখে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রঙিন এত কাপড় এত রঙিন এত কাপড় কিছুই ভালো লাগে না মোর সাদা কাপড় আমায় পরা দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি এত টাকা এত বাড়ি এত টাকা এত বাড়ি আমি কি সহিতে পারি বাঁশের দোলায় আমায় তুলে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে সবাই সাজিয়ে গুজিয়ে দে সজনী তোরা সাজিয়ে গুজিয়ে দে মোরে চিৎকার করে বলেন মারহাবা। আমার বন্ধুগণ মুসলমান ভাড়া গভীর মনোযোগ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন নবীজি কান্না করতে করতে ফাতেমার কাছে চলে গেছেন ফাতেমার কাছে যাওয়ার পরে নবীজি ডাকতে বলে ফাতেমা রে আমার ঘরের ভেতরে একটা জুব্বাকে সংরক্ষণ করে রাখা হয়েছে ওই জুব্বাটা বের করার পরে তোমার মায়ের শরীরের ভেতরে কাপনের কাপড়টা পরাইয়া দাও ফাতেমা কান্না করা শুরু করে দিলেন বাবা এটা আপনি কেমন কথা বলতেছেন আমি তোমার মায়ের কাছে কত গল্প শুনেছি আমার মায়ের কাছে কত গল্প শুনেছি আমার মা ছিল মক্কার সবচাইতে ধনবতী রমণী অথচ আমার মা বিদায় নিয়ে চলে গেল আমার মাকে কি নতুন কোন কাপড় দোকান থেকে কিনে কি কাপনের কাপড়টা পরাইয়া দেবেন না আপনি কি পুরাতন জুব্বা দিয়ে মায়ের কাপনের কাপড় পরাইয়া দেবেন এই কথা বলার পরে রাসূল ডাকতে বলে ফাতেমা রে তুই ছোট্ট মানুষ তুই বুঝতে আর পারবি না এই যে কাপনের কাপড়টা জুব্বার কাপড়টা তোর মায়ের শরীরের মধ্য দিতেছি এই জুব্বাটা সাধারণ কোন জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আছে আল্লাহর কোরআনের সম্পর্ক এই কথা বলার পরে ফাতেমা কান্না করতে করতে জুব্বাটা বের করে নবীর শরীরের মধ্যে খাদিজার শরীরের মধ্যে কাপড়ের কাপড়টা পরাইয়া দিলেন আস্তে করে নবীজি খাদিজার লাশটাকে নিয়ে কবরের কাছে চলে গেলেন যাওয়ার পরে খাদিজার লাশটা কবরের মধ্যে দেওয়ার পরে নবীজি নিজের শরীরের সমস্ত পোশাকগুলো খুলে ফেললেন নবী তার শরীরের জুব্বাটা খুলে ফেলার পরে কবরের মধ্যে নামার পরে কিছুক্ষণ গড়াগড়ি করলেন 2 নম্বর চাওয়াটাও পূর্ণ হয়ে গেল নবীজি খাদিজার কবর লাশটাকে কবরের মধ্যে দেওয়ার পরে দীর্ঘক্ষণ ধরে কবরের পাশে বসে আছেন খাদিজার কাছে কখন প্রশ্ন করা হবে আসর নামাজ পার হয়ে যায় মুনকার নাকির আসে না মাগরিবের নামাজ পার হয়ে যায় মুনকার নাকির আসে না এশার নামাজ পার হয়ে যায় মুনকার নাকির তারপর আসে না আমার নবীজি দু চোখের পানি ফেলে কান্না করতেছেন খাদিজার 3টা প্রশ্নের চাওয়া কি উত্তর 3টা চাওয়া কি আমি পূর্ণ করতে পারবো না নবীজি সিজদায় গিয়ে যখন কান্না করতেছে এমন সময় আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে ডাকতে বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি খাদিজার জন্য কান্না করবেন না তার কারণ হলো খাদিজা প্রথমে কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে তার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছে আর আল্লাহ তাআলা খাদিজার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে ওই খাদিজার 3টা প্রশ্নের জবাবটা আল্লাহ নিজেই দিয়েছে লিল্লাহ তাকবীর তার মানে
বোঝা গেল রাসূলের সঙ্গে আল্লাহর সঙ্গে কোরআনের সঙ্গে সম্পর্ক থাকলে সম্মান বাড়ায়া দেয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের ইসলাম এবং কোরআনের পক্ষে থাকার তৌফিক দিক, বলেন আমিন। ওই যে পাদ্রীগুলো প্রশ্ন করছিল কয়টা, এই 4 প্রশ্নের উত্তর কি আপনারা শুনতে চান না শেষ করব? আলোচনা শেষ করবেন, আলোচনা চলবে। ওই 4 প্রশ্নের উত্তর কি আপনারা শুনবেন? এ কারা কারা শুনবেন হাত উঠান তো দেখি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আত্মান আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তার আগে আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন। এই মাহফিল আজকে হচ্ছে, আগামী কালকেও হবে, সামনের বছরে আবারও হোক, এটাকে আপনারা চান?